হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। দেখো, বেরিয়ে বলতে কি একদম পৌঁছেই গেছি স্টেশনে। আমরা অনেক ভোরবেলায় বেরিয়েছিলাম, বাড়ি থেকে 4:30 নাগাদ বেরিয়েছি। আর এখন দেখো 6:43, তো আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি। আর আমাদের স্টেশন থেকে নেমে না বাসে করে 1.5 ঘন্টা যেতে হয়, মানে আমাদের গ্রামের বাড়ি যেতে হলে। আর আমার শ্বশুরবাড়ি যেখানে, আমার মামার বাড়িও সেখানে, আমি আগের ভিডিওতেই বলেছি। আর আমরা যাচ্ছি আমার মামার বাড়ির পাড়া শীতলা পুজো অর্থাৎ গ্রাম পুজো উপলক্ষে যাচ্ছি। তো এখানে দেখো ট্রেন থেকে নেমে সবাই মিলে বাসে বসে গিয়েছি। আর বাসে বসে বসে দেখো পাশে যে একটা পুকুর ছিল, ওই পুকুরে প্রচুর মাছ। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট যেটুখানি বোঝা যাচ্ছে ক্যামেরা বন্ধ করে নিলাম। আর যেহেতু এটা গ্রাম পুজো, তো এই একটা টাইমে সবাইয়ের সঙ্গে দেখা হয়। সেরকমই আমার একটা বন্ধুর সাথেও দেখা হয়েছে। আর এখানে দেখো বাস থেকে নামার পর আমাদের আর্যবটা আমাকে আনতে চলে এসেছে। বছরে এই একটা টাইমেই সবাই এক জায়গায় হয়, যেমন মামি, মামা, আমাদের এই বোনেরা, ভাইয়েরা, কারণ সব যে যার মতো সব ব্যস্ত থাকে, আর কেউ কারোর বাড়ি যাওয়াও হয় না। তো এই একটা টাইমে এই পুজো উপলক্ষে সবাই আসে। আর এই হচ্ছে মন্দির। এই যে মায়ের, মানে অন্ধকার তো ভেতরে খুব একটা বোঝা যাচ্ছে না। এই যে হচ্ছে মা শীতলা, এই মায়ের শীতলারই পুজো হচ্ছে আজকে। তো আজকে যেহেতু আমার গণ্ডি আছে, শুধু আমার নয়, দিদিদেরও গণ্ডি আছে। দিদি, আমি, বাবা, অনেকেই গণ্ডি দেওয়া দেখতে পাচ্ছি, চোখ পুরো বসেই গেছে। তারপরে দেখো এখানে সবাই যে যার ডালা কিনে এনে, অনেক যেহেতু ডালা, তো ওখানে এক এক করে দেওয়ার থেকে সবাই এক জায়গায় করে আর ডালাটা দেবে বলে সব কিনে বাড়ি নিয়ে চলে এসছে। আর এখানে একেবারে রেডি করে নিয়ে ডালা দেবে। আর এখন আমি আছি মামার বাড়িতে। বাড়িতে এসেই ব্যাগটা রেখেই চলে এসেছি, ফ্রেশও হয়নি, চলে এসেছি মায়ের ডালা দিতে। আর তারপরে ডালা দেওয়ার পর গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে দেখো গণ্ডি দেওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি, এখন চলে যাচ্ছি গণ্ডি দিতে। আর গণ্ডি দিতে যাওয়ার সময় দেখো এই ব্যক্তিটার সঙ্গে দেখা হলো, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এখন দিদি, আমরা সব বেরিয়ে পড়েছি গণ্ডি দেওয়ার জন্য। এই হচ্ছে মেলা, আর পুরো মাঠ জুড়ে এই মেলাটা হয়। আগে তো এই মেলাটা অনেক বড় করে হতো, অনেক দিন ধরে মেলা চলতো, অনেক ভালো ভালো প্রোগ্রামও হতো। বাট এখন অত বেশি দিন করে মেলা চলে না, 2-3 দিনেই মেলা শেষ করে দেয়। আর এবছরের এই সময়টা পাড়ার সবাই যে যেখানে থাকুক না কেন, এই সময়টা সবাই বাড়িতে আসে। আর সত্যি বলতে এতদিন পর, মানে তোমার সবসময় তো সবার সঙ্গে দেখা হয় না, তো এই সময়টা এসে যেহেতু সবাই চেনা জানা মানুষের সঙ্গে দেখা হয়, আর খুব ভালোও লাগে। আর মামার বাড়িতে যেহেতু, আর আমাদের ছোট থেকে বেড়ে ওঠা তো যেহেতু মামার বাড়িতেই, তো সবাই বোনেরা ভাইরা এক জায়গায় হলে মামার বাড়িতে গেলে একটা ছোটোবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। মানে সেই সমস্ত স্মৃতি একটা আলাদাই অনুভূতি দেয়। তো যাই হোক, চলো, এই যেখানে গণ্ডি দেওয়া শুরু হয়ে গেছে। আর এখানে জানো তো প্রচুর লোক গণ্ডি দেয়, 100-র ওপর পর্যন্ত লোক এখানে গণ্ডি দেয়। তো চলো, এখানে আমরা গণ্ডি দিতে শুরু করে দিয়েছি। আর যে সমস্ত ভক্তমণ্ডলী এখানে দাঁড়িয়ে রয়েছেন, দর্শক মণ্ডলী, আপনাদের কাছে বিশেষ অনুরোধটি হলো আপনাদের গণ্ডি কাছে যেন বাচ্চাগুলো এদিক ওদিক না পড়ে, এদিকে একটু খেয়াল রাখুন। যতটা সম্ভব আপনাদের ছোট ছোট বাচ্চাগুলি তো যেদিন পুজো এখানে সেদিন রাতে ভোগ খাওয়ায়। তো এখানে দেখো আমরাও ভোগ খেতে চলে এসেছি। আর এখানে অনেক দূর দূর থেকে লোক ভোগ খেতে আসে। তো চলো, আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।